খাইনি, একটু মাছ আনবি গো। চিংড়ি মাছ অনেকদিন খাইনি, ভীষণ খেতে ইচ্ছা করছে। হ্যাঁ মা, বোন ঠিকই বলেছে, আমারও খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে। একটু বাজার থেকে নিয়ে এসে দেবে? ঠিক আছে বাবা, আমি এনে দেব। ওই যে ভাড়ে আমি টাকা জমিয়েছিলাম, ওটা কালকে ভাঙবো। ভেঙে যা দুটো পয়সা হয় তাই দিয়েই তোদের মাছ খাওয়াবো। এখন খেয়ে নে দেখি তাড়াতাড়ি। খুব মজা হচ্ছে দাদা, কালকে আমরা মাছ খাবো। কত দিন হয়ে গেছে মাছ খাইনি, খুব মজা হচ্ছে। মা, কালকে কিন্তু তুমি অনেকটা ভাত রান্না করবে, আমি অনেকটা ভাত খাবো। পাগল ছেলে আমার, খেয়ে নে তো বাবা, এখন কালকেরটা কালকে দেখা যাবে। তাড়াতাড়ি শেষ কর খাওয়াটা, আমাকে আবার সেলাই পোড়াই নিয়ে একটু বসতে হবে। তা বৌদি বলেন গো, কি মাছ লাগবে? ভালো চিংড়ি আছে, খুব ভালো স্বাদ হবে, নিয়ে যেতে পারেন। হ্যাঁ দাদা, চিংড়ি মাছই নেব বটে, তবে একটু কম সম করে নেবে। বাচ্চাগুলো আমার অনেক দিন মাছ খায়নি, আর পয়সাও আমার কাছে অল্প আছে। আরে বৌদি, অত চিন্তা করতে হবে না, আপনি না হয় বাকি নিয়ে যান, আর টাকা অল্প অল্প করে শোধ করে দেবেন। দাদাকে আমি তো চিনি, খুবই ভালো মানুষ। আর না হয় দাদা আসলে তখন দাদা আমাকে ধার মিটিয়ে দেবে, আপনার অত চিন্তা করতে হবে না। বিমলা যখন মাছ কিনে বাড়ি ফিরছিল, তখন পথে একটি বৃদ্ধ লোকের সাথে তার দেখা হলো। সেই বৃদ্ধ লোকটি বিমলাকে বলল, মা, একটু ভাত দেবে গো, অনেকদিন ভাত খাইনি, বড় খিদে পেয়েছে মা, একটু ভাত দিলে ভগবান তোমার মঙ্গল করবে। ভাত দেব না কেন কাকা বাবু, আপনি আমার সাথে আমার বাড়ি চলুন, আমার হাঁড়ি মুড়োয় যা জুটবে আপনাকে দুমুঠো দিয়ে দেব। আপনাকে খাওয়াতে পারলে তো আমার তৃপ্তি হবে। আসুন আমার বাড়ি। মা, কখন গেছি, এখনো আসছে না। আমার যে তর্স হয়েছে না, কখন যে মাছ দিয়ে ভাত খাবো। উফ, আর প্রাণটা ছটফট করছে। ঠিক বলেছিস দাদা, আমিও ভাবছি মা কখন আসবে, কিন্তু আসেই না। সেই কখন মাছ কিনতে গেছে। কাকা বাবু, আপনি আমার বাড়ির এই দালানে একটু অপেক্ষা করুন, আমি রান্নাটা করেই আপনাকে খেতে দিচ্ছি। মা, তুমি তো এনেছো গুনে গুনে 4টে মাছ। ওই দাদুকে যদি তুমি সব দিয়ে দাও, তাহলে আমরা খাবো কি? আমাদের তো আর মাছ খাওয়া হবে না মা। চুপ কর মা, চুপ কর। অমন বলতে নেই, অতিথি হলো গিয়ে নারায়ণ। অতিথি সেবা করলে তোর পুণ্য লাভ হবে। তোকে আমি অন্যদিন মাছ কিনে এনে দেব। তাছাড়া তোর বাবা তো কিছুদিন পরেই কাজ থেকে চলে আসবে, তখন না হয় মাছ খাবি। সেই বৃদ্ধ লোকটি দালানে বসে অপেক্ষা করতে লাগলো, আর অন্যদিকে বিমলা রান্না করে নিয়ে আসলো তার জন্য। সে চিংড়ির বাটিটা নিয়ে বৃদ্ধার হাতে তুলে দিল। তখনই বৃদ্ধা খেয়ে তাকে বলতে লাগলো, দেখুন দেখি কাকাবাবু, আপনি এই চিংড়ি মাছটা খেয়ে বলুন দেখি আমি কেমন রান্না করেছি। ভালো রান্না করলে অবশ্যই কিন্তু আমাকে বলবেন। খুব সুন্দর রান্না হয়েছে মা, এমন জিনিস আমি আগে কোনোদিনও খাইনি। ভগবান তোমার মঙ্গল করুক, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আপনি এই যে তৃপ্তি করে খেলেন, এতেই আমার শান্তি। আপনি এখানে বসে একটু বিশ্রাম নিন, আমি বাচ্চা দুটোকে খাইয়ে এসে আপনার সাথে কথা বলছি। আমাদের আর মাছ খাওয়া হলো না মা, সেই প্রতিদিনের মতো একই জিনিস খাচ্ছি। আমার খুব কষ্ট হচ্ছে মা। অমন করে বলতে নেই মা, দাদু যদি শুনতে পায় খুব কষ্ট পাবে।
আজকে সোনামুখ করে এটা খেয়ে নাও, অন্য একদিন আমি তোমার জন্য মাছ কিনে এনে দেব। খাওয়া দাওয়ার পর বিমলা তার ছেলে মেয়েকে নিয়ে ঘরের বাইরে এসে সেই বৃদ্ধ লোকটিকে দেখতে আসলো সে কি করছে। এসে দেখলো সেই বৃদ্ধ লোকটি কোথাও নেই, আর তার দরজার সামনে কতটা পরিমাণ মোহর। এ আমি কি দেখছি ভগবান, আমাদের সব দুঃখ ঘুচে গেল। সত্যি অতিথি নারায়ণ হয়, উনি সত্যি নারায়ণ, সত্যি নারায়ণ। তুমি কে আমি তোমাকে জানি না, কিন্তু তুমি যা উপকার করলে কোনোদিনও ভুলবো না আমরা। তোকে আমি আজ আমাদের বাড়িতে নিয়ে যাব। তোর বাবা মা নেই তো কি হয়েছে, আমরা তো আছি, তুই আমাদের মেয়ের মতনই হয়ে থাকবি। আজকে আমার জলটা এনে দিবি, কিন্তু আমি বাপু আজকে তোকে একবেলা খেতে দেব, দুবেলা কিন্তু আজকে দিতে পারবো না, আমার বাড়ি অনেক কুটুম আছে। যা তাড়াতাড়ি জলটা নিয়ে এসে আমাকে উদ্ধার কর। ভগবান, আর কতদিন এরকম লোকের উচ্ছিষ্ট খেয়ে আমি বেঁচে থাকবো? বাবা মা তোমরা যখন চলে গেলে আমাকে নিয়ে গেলে না কেন? আমি বেঁচে যেতাম এরকমভাবে, আর থাকতে পারি না। এরকম উচ্ছিষ্ট খেয়ে আর কতদিন বাঁচবো? কেউ কাজও দেয় না আমাকে, কি করে থাকবো আমি এরকমভাবে? তোমরাই বলো। একদিন বৃষ্টির দিনে মাঠে কাজ করতে গিয়ে মায়ার বাবা মা দুজনেই পাঁচ পড়ে মারা যান। তারপর থেকেই মায়া একাই থাকে। এই গ্রামের কিছু কিছু বাড়ির কাজ করে দেয়, তার পরিবর্তে দুটো খেতে দেয়। এইভাবেই তার দিন কাটে। একদিন মায়া যখন গাছতলায় দাঁড়িয়েছিল, মায়ার সাথে হঠাৎ বিমলবাবুর দেখা হলো। বিমলবাবু হলেন মায়ার বাবার বন্ধু। মায়াকে এই অবস্থায় দেখে তিনি তো অবাক হয়ে গেলেন। আরে তুমি মায়া না? কি রকম হয়েছে তোমার চোখ মুখে? কোথা থেকে আসছো তুমি? মায়া বিমলবাবুকে সমস্ত দুঃখের ঘটনা খুলে বলল, মানে তার বাবা মা কিভাবে মারা গেল। সেটা শুনে বিমলবাবু একটু চমকে গেলেন আর তাকে বললেন, তোর কোনো চিন্তা নেই, তুই আজ থেকে আমার বাড়িতে আমার মেয়ে হিসেবেই থাকবি তুই। না না, এটা হয় না কাকাবাবু, আপনি অপ্রস্তুত অবস্থায় পড়ে যাবেন আমাকে নিয়ে গেলে। তার থেকে আমি যেমনভাবে আছি তেমনভাবেই থাকি। বিমলবাবু মায়াকে রাজি করিয়ে বিমলবাবুর বাড়িতে নিয়ে গেলেন। দেখো গিন্নি, দেখো আমি কাকে নিয়ে এসেছি, তুমি দেখলে আরো খুশি হবে। আমাদের তো নিজের কোনো মেয়ে নেই, তাই আজকে থেকে আমাদের মেয়ে হিসেবেই থাকবে আমাদের সাথে। মরণ, একের আমি রক্ষে নেই, সুগ্রীব দোষর। একে তো চলছে না, আবার এই মেয়ে জুটিয়েছে। এমনভাবে বললে আমি ভাবলাম একখান কাজের লোক এনেছে। কি আর বলি, বুড়ো বয়সে যত ভীমরতি। মিনতি দেবী মায়াকে একদমই সহ্য করতে পারতো না। উঠতে বসতে খালি কথা শোনাতো। মায়া যতই হাতে হাতে কাজ করে দিতে চাইতো, মিনতি দেবী কিছুতেই তার সাহায্য নিতে চাইতেন না। এইভাবেই চলতে থাকলো। কিছুদিন পরে ঘটল একটি অঘটন। মিনতি দেবী জল আনতে গিয়ে বাড়ির উঠোনে পা পিছলে পড়ে গেলেন, আর তার কোমরে খুবই চোট লাগলো। ওরে বাবা গো, পড়ে গেলাম গো, কোমরে লাগলো, কে আছো আমাকে ধরো। বাবা গো বাবা, পড়ে মরে গেলাম, কি ব্যথা। মিনতি দেবীর কান্নার আওয়াজ পেয়ে মায়া ছুটে আসলো, আর তার মাথাটা মায়ার কোলের উপর রেখে খুবই কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কাকিমা তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে ঠিক করে দেব।
এই ঘটনার পর থেকে মায়া সমস্ত কাজ নিজে একা করতে শুরু করলো, মানে সংসারের সমস্ত কাজ, যেমন জল আনা, রান্না করা, বাসন মাজা, এমনকি মিনতি দেবীর খেয়াল রাখাও সে করতে লাগলো। তুমি আমাকে ডাকছিলে? কি হয়েছে বলো? তোমার কি শরীর খারাপ করছে নাকি? কি করতে হবে আমাকে একবার বলো, আমি সব ব্যবস্থা করে দেবো। তুমি একা একা উঠতে যেও না, আমাকে শুধু একবার বলবে, তাতেই হবে। ওরে না না পাগল মেয়ে, আমার কিচ্ছু হয়নি, আমি সুস্থ আছি। তুই দুদণ্ড আমার পাশে একটু বস দেখিনি। মা, আমাকে ক্ষমা করে দে। আমি আমার বিপদের দিনেই বুঝলাম যে মানুষ কি হয়, আর মানুষ চিনতে শিখলাম। তোকে আমি অনেক খারাপ খারাপ কথা বলেছি, আমাকে ক্ষমা করে দে। এ কথা কখনোই বলবে না। তোমরা ছিলে বলে আমি দুটো খেয়ে পড়ে বাঁচতে পারছি, তাই এরকম কথা কখনোই বলবে না। আচ্ছা, অনেক হয়েছে, এবার আমার কর্তামশাইকে ডাক দেখি, দুটো কথা বলবো। গিন্নি, তুমি আমাকে ডাকছিলে? বলো, কি বলবে বলছিলে? আমাদের ছেলেকে খবর পাঠাও, বলো শহর থেকে আসতে, মেয়ে খুঁজেছি, বিয়ে দেব। ঘরে এমন সুন্দর মেয়ে থাকতে আর অন্য কোথাও যাবার দরকার নেই। মায়ার সাথেই আমি আমার ছেলের বিয়ে দেব। এ তো খুব খুশির খবর গিন্নি। আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটি লক্ষ্মী মেয়ে। আমি এক্ষুনি খোকাকে খবর দিচ্ছি বাড়ি আসার জন্য, ও যেন খুব শীঘ্রই বাড়ি চলে আসে।